যুবক ভাইরা শুনে থাকবেন, কিছুদিন আগে একটা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, বীরভূম লাভপুর থানার শীতলপুর গ্রামে স্কুলের মাস্টার জিজ্ঞাসা করেছিল, ক্লাসরুমে জিজ্ঞাসা করছে বাচ্চাটাকে, তুমি কি হবে? বলে আমি আর্মি হব। তুমি কি হবে? মাস্টার হব। তুমি কি হবে? সবাই এক এক বলছে। ও বলছে আমি ডাক্তার হব, ও বলছে আমি অ্যাডভোকেট হব, ও বলছে আমি ব্যারিস্টার হব, ও বলছে আমি নেতা হব, নেতা। আর একটা ছেলে, বাচ্চা ছেলে, দুধের বাচ্চা, মাসুম দুধের বাচ্চা, ছোট্ট ছেলে বলছে আমি বোকা হব। কি হব? বোকা হব। মাস্টার জিজ্ঞাসা করে তুমি বোকা হবে মানে? সবাই বলছে ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার, আর তুমি বলছো আমি বোকা হব। বলে আমি যদি বোকা হই, বড় হয়ে বোকা মানুষরা কোনো মানুষকে ঠকাই না, আমি যেন বড় হয়ে কোনো মানুষকে ঠকাতে না পারি। এ বাবাজিরা, ভাইরা আমার, ইংল্যান্ডের একটি স্কুলে এই রকম করে বছর খানিক আগে মাস্টাররা জিজ্ঞাসা করেছিল তোমাদের মনের ইচ্ছা কি বলো? এই ছেলেটা বলেছিল, ওই ছেলেটা বলেছিল আমি ডক্টর হব, আমি বিডিও হব, আমি এসডিও হব, আমি আর্মি হব, আমি পুলিশ হব। ও বলেছিল অ্যাডভোকেট হব, ও বলেছিল ব্যারিস্টার হব। একজন মুসলমান ঘরের ছেলে, ওই বাচ্চা ছেলেটা বলেছিল আমি সাহাবী হব। কি হব? সাহাবী হব। তো খ্রিস্টান ডাক্তাররা বলেছিল সাহাবী আবার কোন ডিগ্রি? মাস্টার হবে, প্রফেসর হবে, নেতা হবে, অনেক রকম ডিগ্রি আছে, ইচ্ছা আছে, তুমি বলছো সাহাবী হব। সাহাবী আবার কি? বলে আমার আব্বা জানে সাহাবী মানে কি। বলে কাল তোমার বাড়িতে যাব, তোমার আব্বাকে জিজ্ঞাসা করব। তুমি আজ বাড়ি থেকে বলো যে আমার শিক্ষকরা কাল চা খেতে আসবে। আগামীকাল চলে গেল, কয়েকজন শিক্ষক মিলে বাচ্চার বাড়িতে গেল, চা খেতে বসলো। তার গার্জেন তার পিতাকে জিজ্ঞাসা করলো, গতকালকে স্কুলে সকল ছাত্রদেরকে জিজ্ঞাসা করেছিলাম তুমি কি হবে? আমি মাস্টার, ডাক্তার হব, প্রফেসর হব, উকিল হব। সবাই নিজ নিজ তামান্নাগুলো প্রকাশ করেছিল। আপনার ছেলেকে যখন জিজ্ঞাসা করলাম তুমি কি হবে বলো, তোমার ছেলেটা তখন বলেছিল, মানে আপনার ছেলেটা তখন বলেছিল আমি সাহাবী হব। আব্বা ঝরঝর করে কান্না করে, বাপ কাঁদে আর বলে আমার ছেলেটা সাহাবী হবার তামান্না জাগিয়েছে। আল্লাহ পাকের বড় সম্মানিত নবী পয়গম্বর যারা, নবী পয়গম্বরের পরে ইজ্জত আর মর্যাদাওয়ালা যারা, তাদেরকে বলা হয় সাহাবা। আমি সকালবেলায়, আমি সন্ধ্যাবেলায়, আমি দুপুরবেলায়, রাতের বেলায় সময় বার করে আমি সাহাবাদের জীবনী বর্ণনা শোনাই, আমি দয়ার রসুল মায়ার নবীর জীবনী বর্ণনা শোনাই। তাই আমার মাসুম বাচ্চার মনে বড় তামান্না আমি সাহাবী হব। আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দেয় ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াত্তাবাউহুম বিইহসানি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। আবার আল্লাহ পাক অন্য জায়গায় বলেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। ঈমান যদি আনতে হয় সাহাবাদের মতো ঈমান নিয়ে আসো, তবেই তোমরা সফল কাম হবে, নচেত নাকাম হয়ে যাবে। তবে হ্যাঁ, একটা ফিতনার দল বেরিয়েছে। হ্যাঁ যুবক নওজোয়ান যারা শোনো, এই সময় এই সমাজে একটা ফিতনার দল বেরিয়েছে, একটা শয়তানি দল বেরিয়েছে। তারা জোর গলায় সোশ্যাল মিডিয়াতে দেখি তারা বলে আমরা সহিহ হাদিস মানি, কিন্তু সাহাবী মানি না।
তারা বলেছে যে ওমরে ফারুক 20 রাকাত তারাবি চালু করে ওমরে ফারুক বেদাত করেছে। বেদাতি ওমরে ফারুক বেদাতি, জোরে বলো নাউজুবিল্লাহ। এত বড় কথা বলেছে শয়তানি ফিতনাকারী দল সালাফি, তারা আহলে হাদিস বলে নিজেদের দাবি করে। তারা কে ওমরে ফারুক? লজ্জা লাগে না, শরম করে না, একটু বুকে ভয় ডর আসে না যে ওমরে ফারুকের জন্য কোরআনে 21টা আয়াত নাজিল হয়েছে? শুধু ওমরে ফারুক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মাকাম ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়লে কেমন হয়? আল্লাহ পাক ওমরের কথার উপরে ফায়সালা দিয়ে বলেছেন, ওয়াত্তাখাযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। ওকে নবী, ওমরের কথার উপরে ফায়সালা দিলাম, এমন করে 21টা আয়াত নাজিল করেছেন। আল্লাহ রাসূল তো বলেন, লাউ কানা বা'দা নবী লাকানা ওমর, নবীর পরে আর কেউ নবী হয়ে আসবে না। আল্লাহ রাসূল বলেন, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী করে পাঠাইতেন তো ওমরে ফারুককে আল্লাহ নবী করে পাঠাইতেন। কে ওমরে ফারুক? যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে গলি দিয়ে রাস্তা দিয়ে একবার চলে গেলে শয়তান 40 দিন হাঁটে না। ওমরে ফারুক 20 রাকাত তারাবির কথা, 20 রাকাত তারাবি আদায় করে জনগণকে, দেশের মুসলমানদের কলিজা শীতল করেছে। আর ওই শয়তানের দলগুলো ওমরের রাস্তা ত্যাগ করে অন্য গলি দিয়ে হাঁটছে। শয়তান তো ওই রাস্তায় 40 দিন হাঁটে না। আর ওই ফিতনাকারী শয়তান দলগুলো ওরা বলে হাদিস মানি কিন্তু সাহাবী মানি না। মুসলমান বাবারা, ভাইরা আমার, এ সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা বাপ বড় গর্ব করে বলে আমার ছেলেটা সাহাবী হবে, সাহাবী। এটা আমি বাপ নিজেকে বাপ বলে গর্ব মনে হয়। আমার ছেলেটা মানুষের মতো মানুষ হতে চায়, আমার ছেলেটা বড় মর্যাদাপূর্ণ হতে চায়, দুনিয়ার কোনো লালসা নাই। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, ও আমার বাবাজিরা, ভাইরা আমার, মা তোমাকে মা হওয়া লাগবে। আল্লাহ রাসূল আমার বলেন, ওয়াল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর নবী আমার বলেন, ওই মহিলার 4টে গুণ যদি ভালো হয়, জান্নাতের 8টা দরজা ওই মহিলার জন্য আল্লাহ খুলে দেয়। কয়টা গুণ ভালো খাওয়া লাগবে? আপনার বাড়ির বিবিটার কয় গুণ ভালো খাওয়া লাগবে? 4 গুণ। ওই মহিলাকে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, ওই মহিলাকে রমজান মাসে রোজা রাখা লাগবে, ওই মহিলা স্বামীর সেবা করবে, ওই মহিলা স্বামীকে চোখ রাঙিয়ে কথা বলবে না, তুই তুকারি করবে না, স্বামী যখন ঘরে থাকে না অন্য পুরুষের সাথে ফোনে গল্প করে না। এই 3 নম্বর। 4 নম্বর হলো ওই মহিলা বেহায়ার মতো চলে না, পেট বার করে চলে না। আর ওই মহিলা পর্দাশীলা, লজ্জাবতী। 4 গুণওয়ালা মহিলার জন্য নবী আমার বলেন, জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দেবেন। ওই মহিলা, ওই আপনার বিবিটা কোনো মরা বাড়ি গেলে পরে গাল পালিশ, ঠোঁট পালিশ দিয়ে যায়। কোনো বিয়ে বাড়ি গেলে ঠোঁট পালিশ, গাল পালিশ দিয়ে যায়। আর আপনার কাছে জীবনে সাজে না। সাজো তো স্বামীর কাছে সাজো, পর পুরুষের কাছে চুল দেখাইও না। কিন্তু তোমার স্বামী যদি বলে তোমার চুলটা আমি দেখলে পরে আমার মনে খুশি লাগে, স্বামীর সামনে চুল খুলে রাখো। আরে স্বামী যদি বলে তুমি বগল কাটা ব্লাউজ পরো, এতেই তুমি পুণ্য পাবে। তুমি স্বামীকে খুশি রাখার জন্য তুমি বগল কাটা ব্লাউজ পরো, কিন্তু পর পুরুষের জন্য তুমি নও। তুমি সম্পদ, স্বামীর সম্পদ। মহিলা বড় হিজাব পরে, ও বড় বোরখা পরে। স্বামী যদি বাইরে থেকে কাজ করে বাড়িতে ঢোকে, সংসারের সব কাজ ফেলে দিয়ে আগে স্বামীর কাছে ছুটে আসা লাগবে। মাথার ঘাম পায়ে টপ টপ করে পড়ছে, বিবির মুখ দেখে যেন, বিবির চেহারা দেখে যেন মা স্বামীর মনে সন্তুষ্ট হয়, হাসি আনন্দ জাগে। না, সারাদিন মেহনত করে বাড়ি এসছে, তা বউয়ের মুখ দেখছে বাংলা ছয় করে বসে আছে। কি বলছেন বলেন? বিয়ে বাড়ি গেলে সেন মাখো, গাল পালিশ দাও, আর স্বামীর কাছে 7 দিন মনে হচ্ছে গা ধুই নাই, গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ,
স্বামীর জন্য সাজো, স্বামীর জন্য খুশবু মাখো, স্বামীর জন্য করো, কারণ স্বামীর সেবাতেই তোমার জান্নাত। বড় হিজাব, বড় বোরখা পরো, অথচ স্বামীর সাথে দুর্ব্যবহার করো, জান্নাত নাই তোমার জন্য। এই যুবক ভাইরা আমার, হযরতে বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই, খাজা গরিব নওয়াজের প্রধান খলিফা, প্রধান শিষ্য, তার নাম হযরতে বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই। 4 বছর বয়স। কত বছর? 4 বছর। হযরতে বাবা কুতুবউদ্দিনের হাত ধরে মা নিয়ে গেছেন, পাশের গ্রামের একজন বুজুর্গ বান্দার কাছে নিয়ে গেছেন। হুজুর, আমার ছেলেকে বিসমিল্লাহ পড়িয়ে দেন, কালেমাটা পড়িয়ে দেন। বয়স কত? बोले 4 बच्चों। बोले 4 साल का बच्चे को मैं बिस्मिल्लाह खानी नहीं करता। একটু বড় হোক তারপরে নিয়ে আসবে। না হুজুর করিয়ে দেন হুজুর, অনেকটা রাস্তা হেঁটে হেঁটে এসেছি, দেন একটু। বলে ঠিক আছে, সামনে এসো, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। 4 বছরের ছেলে হযরতে বাবা কুতুবউদ্দিন বিসমিল্লাহ পড়ে না, মায়ের কাছে দৌড়ে যায়, মাকে বলে মা আমি কি পড়বো? পড়ো খোকা, তুমি পড়ো। সঙ্গে সঙ্গে 4 বছরের ছেলে পড়তে শুরু করেছেন চোখ বন্ধ করে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা শেষ করে দিল। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। সূরা বাকারা পড়তে পড়তে শেষ করে দিল। সূরা আল ইমরান শেষ করে দিল। সূরা নিসা শেষ হয়ে গেল। সূরা আল মাইদা শেষ করে দিল। সূরা আনআম শেষ করে দিল। সূরা আরাফ শেষ হয়ে গেল। আনফাল শেষ হয়ে গেল। তাওবা শেষ হয়ে গেল। ইউনূস শেষ হয়ে গেল। 1 পারা নয়, 2 পারা নয়, 4 পারা নয়, 10 পারা নয়। 4 বছরের ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে 15 পারা পর্যন্ত কোরআন শরীফ চোখ বন্ধ করে শুনিয়ে দিলেন। সুবহানাল্লাহ। জোরে বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার। আর একটু আস্তে করে বলেন তো নারে তাকবীর, আল্লাহু আকবার। জোরে বললে আস্তে হয়, আস্তে বললে জোর হয়। জোরে বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো, সুন্নিয়তের আলো, ঘরে ঘরে জালো। দিন ইসলাম জিন্দাবাদ, খাজা কা হিন্দুস্তান জিন্দাবাদ। নারে তাকবীর। আল্লাহু আকবার। मुसलमान तो बोलছে माँ तू तो अभी कहा मेरे बच्चे 4 साल का है। बोले हाँ हुजूर আমার ছেলের বয়স 4 বছর। बोले नहीं, ये 4 साल का बच्चे नहीं है, ये 40 साल का बूढ़ा है। अरे 40 বছরের বুড়ো যা পারে না 4 বছরের ছেলে করে কি করে? বলে হুজুর আমার ছেলে জানে। বল বাবা, বল না বাবা। বলে আমার মা জানে। মা বলছে ছেলে জানে। হযরতে বাবা কুতুবউদ্দিন বলেছিলেন আমার ওই জনম দুঃখিনী মা, আমার ওই মমতাময়ী মা কখনো কোনো দিন আমাকে বিনা ওযুতে দুধ পান করাই নাই। 2 বছর দুধ পান করিয়েছেন। যতবার দুধ পান করাই দুনিয়ার কোনো গান নয়, দুনিয়ার কোনো কবিতা নয়, দুনিয়ার কোনো ছন্দ নয়, ততবার বুকে নিয়ে দুধ পান করাই, ততবার আমার কানের কাছে গুনগুন করে 1 থেকে 15 পারা পর্যন্ত, কখনো 1 রুকু, কখনো 1 পৃষ্ঠা, কখনো 1 পারা, কখনো 10 পৃষ্ঠা, এমন করে কোরআন শরীফ শোনাই। আমি মায়ের কোলে শুয়ে শুয়ে দুধ পান করতে করতে মায়ের কোরআন তেলাওয়াত শুনতে পেয়েছে। আমি 2 বছরে অর্ধেকটা কোরআন মুখস্থ করে নিয়েছে। সুবহানাল্লাহ। এ মা তোমার পায়ে হাত রাখি বলি মা, বাচ্চাকে দুধ পান করাও, একটু দরুদ শরীফ গুনগুন করে পড়ো, কোরআনের
সূরা কালাম গুলো পড়ো, কালেমাটা পড়ো, নবীজির নাজ শরীফটা পড়ো, শিশুকালে জীবনীটা শুনিয়ে গল্পের মতো ছন্দ শোনাও। হা হা, তোমার ছেলেটা নেককার হবে, পরবর্তীতে বাপ মা ছেলের কাছে খাবারের আশা পাবে। আর তুমি যদি টিকটক ওয়ালা হও, তুমি যদি ফেসবুক ওয়ালা হও, মা এমন দেখা যায় রাতের বেলায় ছেলে ঘুমায় না, মা বলছে মোবাইল দেখ, জানজালাস না। ভোরের বেলায় সবাই ঘুমায়, ছেলের ঘুম ভেঙেছে, ঘুমায় না, মা তখন ইউটিউব খুলে কার্টুন লাগিয়ে বলছে দেখ, ঘুমে ডিস্টার্ব করিস না, খাবার আগে মোবাইল দেখাও, শোয়ার আগে মোবাইল দেখাও। হ্যাঁ গা মা, তুমি মা হয়ে ছেলের ভবিষ্যৎটা নষ্ট করেছো মা। এই ছেলেটার কাছে ভবিষ্যতে তুমি খাবার পাবে এই আশা যেন আর করিও না, পাবে তো মুড়ো ঝাঁটা, এর চেয়ে বেশি না। কি বলছেন বলেন? দুধের বাচ্চা মোবাইল খোঁচা মারছে, 4 বছরের ছেলে মোবাইলে খোঁচা মারছে। এই দেখো দেখো এখনো মেলা তলায় ঘুরছে, দেখো সবার হাতে মোবাইল। হ্যালো, আই লাভ ইউ, কোথায় আছো তুমি? তোমার নম্বরটা যে পাচ্ছি না, যে কোনো উপায়ে তোমার নম্বরটা দিতেই হবে। ফেসবুক করছে, হোয়াটসঅ্যাপ করছে, মেসেঞ্জার করছে, আর কত কি করছে। লজ্জাও নাই, শরমও নাই। আল্লাহ রসুল বলেছিলেন আমার বড় ভয় হয়, আমার উম্মতকে নিয়ে বড় ভয় হয়। এমন একটা সময় আসবে যে আমার উম্মতানি গোপন পাপে বেশি বেশি লিপ্ত হয়ে যাবে। গোপন পাপ, দরজা বন্ধ করে পাপ কাজ করবে, ভিডিও কলে পাপ কাজ করবে, পর্ন ভিডিও দেখে, ছবি দেখে তারা পাপ কাজ করবে। আমার বড় ভয় হয়। কিছুদিন আগে গুজরাতের একটি ছেলেটার বাড়ি কোচবিহার, হিরে সোনার সেটিং এ কাজ করে। ছেলেটা ফোন করে বলে, হুজুর আমি প্রতিদিন অন্যায় কাজ করে ফেলি, খারাপ খারাপ ছবি দেখি, আমি মাস্টারবেশন করি, আমি হস্তমৈথুন করে পাপ কাজে ব্যভিচারে লিপ্ত হয়ে গেছে। হুজুর আপনি আমাকে উদ্ধার করেন, কোন রাস্তা বলে দেন। আমি বললাম ইস্তেগফার করো, বেশি বেশি ইস্তেগফার করো। শুনে রেখে দেন বন্ধুরা আমার, যাদের সংসারে অভাব এই আমলটা বেশি করবেন, যাদের দুশ্চিন্তায় ভুগছেন এই আমলটা বেশি করবেন, যাদের সুখ নাই, রাতে ঘুম নাই, এই আমলটা বেশি করবেন, যারা পাপের পর পাপ করে গেছেন এই আমলটা করবেন। শোয়া বসা ওঠা চাষ আবাদ সব সময় মুখে আস্তাগফিরুল্লাহ 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 পড়ে বেশি বেশি আমল করেন। মনের নেক নেক বাসনাগুলো পুরা করবে, আর আল্লাহ ছোট বড় গুনাহগুলোকে মাফ করে দেবেন। বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান বাবারা ভাইরা আমার, এ সোনার চাঁদ বন্ধুরা আমার, শুধু মানুষেরা, এ আমার যুবক ভাইরা, খুব মনোযোগ সহকারে শুনি। এলাকা জুড়ে অনেক আলেম ওলামা দেখা যায়, হাফেজ সাহেব দেখা যায়। বলেন তো কোন আলেম ওলামা কি আপনার গ্রামের ইমাম সাহেব আব্দুল সামাদ সেউমায়ের একজন ছেলে, কোন আলেম ওলামা দেখেছেন যে ছেলেটা মাঝে মধ্যে লটারি কাটে, গোপনে গোপনে সুদের কারবার করে পেট মোটা করেছে? ইমাম সাহেবের ছেলের বিয়ে দেওয়ার সময় 4 লাখ টাকা নগদ নিয়েছে, দেখাতে পারবেন? ইমাম সাহেব বাপ মাকে খেতে না দিয়ে গোয়ালে ঠাঁই দিয়েছে, পারবেন? আমাদের গ্রামে একটা হাজি সাহেব বুঝলেন, বাপ মাকে গোয়ালে রেখেছে, দিয়ে হজ করতে গিয়েছিল। আগে খুব সুদের কারবার করছো, দিয়ে হজ করে বড় একটা জুব্বা কিনেছে, আর 4 হাত একটা তসবিহ কিনে নিয়ে আজান হয় 5 মিনিট আগে মসজিদে চলে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাজি সাহেব, ও হাজি সাহেব, এসব কি হচ্ছে? টাটকা হাজি, কেন বাপ মাকে খেতে দাও? বলে বাপ মাকে ওখানেই রেখেছি। আর তুমি গেলে কি করে? তুমি যাওয়ার সময় তো প্লেনটা বাজ পড়ে ভেঙে যাওয়া দরকার ছিল। হ্যাঁ, যে বাপ মাকে খেতে দেয় নাই, যে বাপ মায়ের কাছে দোয়া নেয় নাই, ওই মানুষটা কাবা করে দেওয়াল ধরে কানচার বলছে, আল্লাহ তুমি আমাকে মাফ করো, তুমি আমাকে কবুল করে নাও। ফেরেশতা বলছে তুই আয়, তোকে আছিলা করে ছিলবো, তুই আয়, কাঁচা লঙ্কা দিয়ে তোকে দগড়াবো। কি বলছেন বলেন? এ বাবাজির আমার, আমার সোনার চাঁদ বন্ধুর আমার, শুধু মানুষেরা,
বিএড করো, বিটেক করো, আইটিআই করো, পলিটেকনিক্যাল করো। বাপ তুমি তোমার ছেলেকে মিশনে পড়াও, ইংলিশ মিডিয়ামে পড়াও, একাডেমিতে পড়াও, কলেজে পড়াও, অ্যাডভোকেট করাও, যত রকমের শিক্ষার ব্যবস্থা আছে তুমি সব রকম করাও, কিন্তু কোরআন ও হাদিসের তালিম যেন দিতে ভুলে যেও না। কোরআন ও হাদিসের তালিম, কোরআন ও হাদিসের ইলম যদি তার সেনায় না থাকে, সে কখনো মানুষের মতো মানুষ হতে পারবে না। সুবহানাল্লাহ। বাপ ছেলেকে শিখিয়েছে গুড মর্নিং, রাত হলে শেখায় গুড নাইট। নানা বেড়াতে এসেছে, নাতি বলছে নানা গুড নাইট। নানা আনন্দে আত্মহারা হয়ে বলছে আমার নাতিটা গুড নাইট বললো। আল্লাহ রসুল আমার বলেন শিশুদেরকে সালাম দেওয়া শেখাও, বাড়িতে ঢোকার সময় সালাম দাও, শিশুদেরকে সালাম দাও। বাচ্চারা আব্বাদের সালাম দেবে, বিবি হয়ে স্বামীকে সালাম দেবে, স্বামী হয়ে বিবিকে সালাম দেবে, চলমান ব্যক্তি বসমানকে সালাম দেবে, আওয়াম ব্যক্তিরা আগে আগে উলামাদেরকে সালাম দেবে। আল্লাহ পাক জানিয়ে দেয় সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদা। আমার এই মুমিন বান্দা বান্দিরা জান্নাতে যখন প্রবেশ করবে, জান্নাতের দরজায় তাদেরকে সালাম দিয়ে সংবর্ধনা দেয়া হবে। সালাম পেয়ে বান্দারা খুশিতে হাসতে হাসতে জান্নাতে যাবে। জান্নাতে শুধু তারা পাবে ইল্লা কিলান সালামান সালামা, সেখানে তারা অশান্তি কখনো পাবে না। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সালাম দাও যার বিবি স্বামীকে মানে না, যার স্বামীটা বিবিকে ভালোবাসে না, সালাম দাও। নবীর এক সাহাবী নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার বউটা এমন বউ না, কটকটির মতো বউ। কটকটি চিনেন আপনারা? কটকটি না না না, ওই ওই কটকটি লয়, কিরণমালার কটকটি। মা খালারা চেনে, তোমরাও তো জানবে না। এ বাবাজিরা আমার, তো আল্লাহ রসুল সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ খুব কর্কশ ভাষী, আমার বিবি আমার সেবা করে না, আমাকে ভালোবাসে না, আমার বিবি আমাকে ভালোবাসে না। নবী বলছেন তোমার বিবিকে সালাম দাও, ঘন 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 সালাম দাও। 5 দিন পরে নবীর কাছে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার বিবিকে সালাম দিই, আমার বউ এমন টেরা, ও সালামের জবাবও দেয় না। নবী বলছেন এই শোনো, সালাম দেওয়া বন্ধ রেখো না। 21 দিন পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার বিবিটা এমন হয়েছে, এখন আমার বিবি আমাকে চোখের আড়াল হতেই দেয় না। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আপনি যদি আমার কাছে যান কি কোনো মৌলানা সাহেবের কাছে যান, আর এই সমস্যার কথা যদি আপনি বলেন যে আমার বউ খুব টেরা, আমাকে ভালোবাসে না, আচ্ছা আমি বা কোনো মৌলবি সাহেব আপনাকে কি দেবে বলেন তো? তাহলে এক কাজ করেন, 4 কেজি রসগোল্লা নিয়ে আসেন, আর 2 কেজি সরষের তেল, আর 5 লিটার পানি নিয়ে আসেন। আমি এমন ফুঁক দেবো না আপনার বিবির আপনার কথার বাইরে যাবে না, আমরা তাবিজ দেবো। নবী বলছেন সালাম দাও, সালাম। কন্যা যদি পিতাকে সালাম দেয়, বাপ যদি ছেলে মেয়েদের সালাম দেয়, বিবি যদি স্বামীকে সালাম দেয়, স্বামী যদি বিবিকে সালাম দেয়, যে বাড়িতে যে মহল্লায় মুসলমান একে অপরকে দেখার পরে সালাম দেয়, আল্লাহ পাক ওই মহল্লায় ওই বাড়িতে রহমত আর মোহাব্বত আল্লাহ পয়দা করে দেয়। আপনি আজকে বাড়ি গেলেন, ভোরের বেলায় বাড়ির সামনে গিয়ে বলছেন সালমার মা আপনার বউ জলসাতে আসে নাই, আপনি এসেছেন ভোরের বেলায় জলসা শেষ করে বাড়ি গিয়ে সালমার মা আসসালামু আলাইকুম, তা বউ তখন কি উত্তর দেবে? তুমি আর ভ্যাকার করো না, তা খেপা হয়ে গেছো নাকি, ঢং করে আবার সালাম দিচ্ছ কেন? আপনি জীবনে সালাম কোনদিন দিয়েছেন? আজকে ভোরবেলায় হঠাৎ করে সুর করে সালাম দিতে যাবেন, বউ মনে মনে ভাবে আই রে আমাদের মরদটা মাথার তার ছিঁড়ে গেল বোধ হয়। কি বলছেন বলেন? আমার বাবাজিরা, ভাইরা আমার, মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, একটু শেখো বাবা, শেখো।
যুবক ভাইরা আমার, অর্থের প্রয়োজন আছে, টাকা পয়সা রুজি রোজগার করো, মেহনত করো, তবে দুনিয়ার পিছনে ছুটে বেড়াইও না। আল্লাহ পাক কোরআন শরীফে 114টা সূরা দিয়েছেন। কোন সূরার নাম দিয়েছেন সূরার নাম মাকড়সা, আবার কোন সূরার নাম দিয়েছেন সূরার নাম পিপীলিকা, আবার কোন সূরার নাম দিয়েছেন মৌমাছি। মাকড়সা বলে সূরা আছে, শুনেছেন কোনদিন? আল্লাহ পাক মাকড়সার নাম দিয়ে সূরা দিয়েছেন। পারা নম্বর 20, পৃষ্ঠা নম্বর 20, লাইন নম্বর 12, আয়াত নম্বর 41। সন্দেহ হলে কোরআন খুলে দেখে নিতে পারো। আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, আরবিতে যার বলা হয় আনকাবুত, বাংলায় হলো মাকড়সা। আল্লাহ পাক বলেন, মাসালুল লাযীনা তাখাযু মিন দুনিল্লাহ আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখায বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। আল্লাহ পাক মাকড়সা দিয়ে উদাহরণ দিয়ে বানিয়ে দিয়েছেন। ওই মাকড়সা ছোট্ট প্রাণী, মাকড়সার দিকে তাকাও, কষ্ট করে খাবার সংগ্রহ করে, পোকামাকড় সংগ্রহ করে, পোকামাকড় খায়, মুখে লালা তৈরি করে নেয়, ওই লালাগুলো পরিমাণ মতো বার করে, সামনের দুটো পা দিয়ে মাকড়সা বাসা তৈরি করে। একটা বাসা তৈরি করতে মাকড়সার কম বেশি 28টা দিন সময় লাগে। আহারে, উত্তরে যখন ঝড়ো হাওয়া বয়, ওই মাকড়সা বলে, আল্লাহ তোমার দরবারে ফিরে যাওয়া চাই। আমার আল্লাহ পাক বলেন, ওই মাকড়সা আল্লাহকে ভুলে যায় না, পিপীলিকা আল্লাহকে ভুলে যায় না। গাছ আল্লাহ জিকির করে, পাখিগুলো আল্লাহ জিকির করে, মাছগুলো আল্লাহ জিকির করে, সবাই এক আল্লাহর জিকির করে, আর নবীর উপর দরুদ পড়ে, আর মানুষ শুধু ফাঁকি মারে। দুনিয়ার পিছনে ছুটে বেড়াইও না। তোমার বাড়িটা বড় মায়ার, তোমার বিবিটা হলো বড় মায়ার, তোমার বাচ্চাটা বড় মায়ার, বড় মায়ার। হা, আল্লাহ পাক বলে, বান্দা মায়ায় মগ্ন হয়ে যেও না, মায়ায় মগ্ন হয়ে আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে যেও না। ওই মৌমাছির দিকে তাকাও। আল্লাহ পাক পারা নম্বর 13, পৃষ্ঠা নম্বর 14, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার নাম সূরা নাহালে জানিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, নাহালের বাংলা হলো মৌমাছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই, ওই মৌমাছির দিকে তাকাও। মৌমাছি কষ্ট করে খাবার সংগ্রহ করে, মৌমাছি এক আল্লাহর জিকির করা কোনোদিন বন্ধ করে না, নবীর ওপর দরুদ পড়া বন্ধ রাখে না। আর যার জন্য গাছ বানাইলাম, যাদের জন্য আকাশ বানাইলাম, বান্দা তোমার জন্য জমিন বানাইলাম, বান্দা তোমার জন্য পশু পক্ষী বানাইলাম, তোমার জন্য চন্দ্র সূর্য বানাইলাম, তোমার জন্য বাতাসকে দিলাম, সব তোমার জন্য বানাইলাম। হুয়াল্লাযী খালাকাল আরদা ফিল আরদি জামিয়া, সব কিছু সৃষ্টি করেছি বান্দা তোমার জন্য, তুমি আল্লাহ ভুলে যেও না। যার 100 বছর বয়স, সেও চাই আর 10 বছর হলে ভালো হতো। কেউ মরতে চায় না, সবাই চায় আর 20 বছর হলে ভালো হতো। যুবক ছেলেরা, তোমরা তো জানবে মাইকেল জ্যাকসনের নাম। মাইকেল জ্যাকসন বড় ড্যান্সার ছিল। মাইকেল জ্যাকসন অতি অল্প দিনে কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছিল। এই মাইকেল জ্যাকসন, তার মনে বড় ইচ্ছা ছিল, আমি 150 বছর বাঁচবো। কত বছর? হ্যাঁ, তার দেহের চামড়া ছিল কালো, টাকা ছিল তো, তাই গোটা দেহের চামড়া সার্জারি করে ফর্সা হয়েছিল। কিন্তু বাপ কালো, মা কালো, তাই কি করেছিল, কালো বাপ মা ত্যাগ করে টাকার বিনিময়ে ফর্সা বাপ মা কিনেছিল। হ্যাঁ, 10টা মানুষকে কিনে রেখে দিয়েছিল। লিভার, কিডনি, চোখ যখনই লাগবে তখনই দেওয়া লাগবে। 12খানা ডাক্তার সকাল সন্ধ্যা তার দরবারে কাজ হতো। অক্সিজেনওয়ালা বিছানায় শুতো, খাওয়ার পরীক্ষা করে খেত, সকাল সন্ধ্যা থুতু থেকে পিশাব সব পরীক্ষা হতো। তার মনে বড় ইচ্ছা ছিল 150 বছর বাঁচবো। আল্লাহ রাখলে তো থাকবি। 60 বছর পার হয় নাই, চলে যেতে হয়েছে। ইংল্যান্ডের রানী এলিজাবেথ, যার নাম
মাথায় কোহিনূর পাথর, মুকুট পড়েছিল, যে মুকুটের মূল্য ছিল ৩,৫০০ কোটি মার্কিন ডলার। ওই এলিজাবেথ সে সেঞ্চুরি করতে চেয়েছিল, মানে ১০০ বছর বাঁচবো। সেও বড় শখে চিকিৎসার অধীনে সব সময় থাকতো, অক্সিজেনওয়ালা বিছানায় থাকতো, হাতে দাস্তানা ব্যবহার করে হ্যান্ডসাপ করতো। ৭০ বছর পার হয় নাই, আল্লাহ রাখলে তো থাকবি। মুসলমান বাবারা, ভাইরা আমার, যুবকেরা, তোমাদের বলে দিয়ে যাই, ইসলামের সবচেয়ে বেশি অবদান তারা হলো নওজোয়ান যুবক যারা। ইসলামে সবচেয়ে বেশি অবদান দিয়েছে যারা, ইসলামের জন্য সবচেয়ে বেশি রক্ত দিয়েছে যারা, মাথা গর্দান দিয়েছে যারা, দেহ ধর ইসলামের জন্য শহীদ করে দিয়েছে যারা, সব নওজোয়ান যুবক ছিল যারা। শুনে রেখে দাও যুবকেরা, একজন মুরব্বির চাইতে যুবকের ইবাদত আল্লাহ বড় পছন্দ করেন। একবার দরুদ শরীফ পড়ে আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ বিসমিল্লাহ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ हर जम जुबान से निकालो मोहम्मद हर जम जुबान से निकालो।